আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা জুনিয়র ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। এটি রিজনাল একটি প্রবলেম। তোমরা যারা এটি সলভের চেষ্টা করতে চাও, ভিডিওটা পজ করে প্রবলেমটা সলিউশনের চেষ্টা করতে পারো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে কোশ্চেনে বলা আছে, 2 অঙ্কের কতগুলো সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তো চলো এটা সলিউশন করা যাক। আচ্ছা, প্রথমেই খেয়াল করো 2 অঙ্কের সংখ্যা বলছে, তাহলে ধরি সংখ্যাটা এ বি। আচ্ছা, এ আর বি এটার গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে একটা স্কোয়ার নাম্বার। এ বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এরকম একটা সংখ্যা আসবে। আচ্ছা, এখন দেখো আমাদের গুণফল সর্বোচ্চ কত হইতে পারে 2 অঙ্কের ক্ষেত্রে। দেখো 2 অঙ্কের ক্ষেত্রে গুণফল সর্বোচ্চ কখন হবে, যখন সবগুলো অঙ্কই 9 হবে, তখনই তো গুণফল সর্বোচ্চ হবে। 9 নং 81, তাহলে গুণফল সর্বোচ্চ 81 হইতে পারে। 9 × 9 81 হইতে পারে যদি সংখ্যাটা 99 হয়। আর সর্বনিম্ন কত হইতে পারে, সর্বনিম্ন হইতে পারে 1। আচ্ছা, তাহলে আমাদের এইখানে কাজটা খুবই ছোট হয়ে গেল। 1 থেকে 81-র মধ্যে যেসব পূর্ণবর্গ সংখ্যা আছে তাদেরকে ধরলে কিন্তু আমরা সংখ্যাগুলো পেয়ে যাই। আচ্ছা, কি কি আছে? 1 থেকে 81-র মধ্যে 1 আছে, 4 আছে, 9, 16, 25, 36, তারপরে 49, 64, 81। আচ্ছা, এই 9টা সংখ্যায় আছে পূর্ণবর্গ সংখ্যা 1 থেকে 81-র মধ্যে। আচ্ছা, এখন আমরা একটা একটা নিয়ে কাজ করব। দেখো, আমরা যদি প্রথমেই 1 নিই, আমাদের কিন্তু বলছে দুইটা অঙ্কের গুণফল অবশ্যই পূর্ণবর্গ হইতে হবে। তাহলে অবশ্যই 1কে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে পাই 1 × 1। এটা ছাড়া তো আর কোনো সংখ্যা গুণ করলে 1 পাওয়া যাবে না। তাহলে এই ক্ষেত্রে এইটার জন্য আমরা কেস পাই, একটা কেস, একটা সলিউশন পাই, সেটা হলো 11। আচ্ছা, যদি 4 হয় তখন কি করতে পারি? 4 হইলে দেখো 1 × 4 আকারে লেখা যায়, আবার 2 × 2 আকারে লেখা যায়। এটার জন্য কিন্তু আমরা দুইটা সলিউশন পাবো। এই 1 × 4 একটা পাবো 14, আর একটা পাবো 41। দেখো, দুইটা গুণ করলে কিন্তু 4 আসে, তাহলে এটার জন্য পাই 2টা, আর এটার জন্য শুধু একটা পাই 22, তাহলে এটার জন্য একটা। আচ্ছা, এটাও লিখে দিই 1, এটার জন্য পাই একটা সলিউশন। আচ্ছা, এখন যদি